নমস্কার দর্শক, আমি রোজিনা রফিক। জানেন 27 তারিখ নবান্ন অভিযান, রীতিমতো ছাত্র সমাজের ডাকে এই নবান্ন অভিযানে অনেকেই আসতে অগ্রসর হচ্ছেন। আমরা যে সমস্ত মানুষের সঙ্গে কথা বলছি, এখনো পর্যন্ত আপনারা জেনেছেন যে অধীর রঞ্জন চৌধুরীও বলেছেন সমস্যা নেই, খুব ভালো সিদ্ধান্ত, আমরা আসবো। আমার সঙ্গে রয়েছেন পদ্মশ্রী প্রাপ্ত শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার, উনিও এই মুহূর্তে বলছেন যাবেন, কিন্তু পদত্যাগের বিষয় কেন বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ কেন চাইছেন জিজ্ঞাসা করবো। বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ কেন চাইছেন? আমাদের ট্যাক্সের টাকায় 30 জন অ্যাডভোকেট সুপ্রিম কোর্টে, কপিল সিব্বাল। নট ট্রু করছেন, নট ট্রু। কে অসত্য কথা বলছে? নির্যাতিতার মা বাবা, তারা নাকি অসত্য বলছে, বাকিরা সত্য বলছে। আপনি পয়েন্টে যান। আচ্ছা, 30 জন অ্যাডভোকেট কি করতে গিয়েছিল অ্যাকচুয়ালি? কাকে রক্ষা করতে? কার পক্ষে গিয়েছিল, কার বিপক্ষে গিয়েছিল? জানতে বড্ড ইচ্ছা করে। নির্যাতিতার মা বলছে আর কতদিন, আর কতকাল। সেই 9 আগস্ট, আজকে হচ্ছে কত, 25 আগস্ট, এতদিন চলে গেল। তাহলে কি ন্যায় পাবে না আমার মেয়ে? তাহলে কি খুব প্রভাবশালী যারা হত্যা করেছে, যারা এই পাপ কর্ম করেছে, তারা কি খুব শক্তিশালী তারা? তাহলে কি আমি নিজে নবান্ন দৌড়বো? আমি কি রাস্তায় নামবো? কে বলছে? নির্যাতিতার মা। আর কপিল সিব্বাল তিনি বলছেন নট ট্রু, নট ট্রু, নট ট্রু। হাসছেন, তাই তো? হাসছেন না? আমি দেখিনি হাসছে মাননীয়া। তাহলে হবেটা কি একটু আপনি বলুন। আচ্ছা, আপনাদের রাজ্য পুলিশ নাকি ভালো নয়, আপনি বলছেন যে সিবিআই কে ডাকা হোক। তাহলে আপনি কি জানতেন নাকি যে সিবিআই আসলে কিছু করবে না? মানে আমি আপনার সাথে আলোচনা যাচ্ছি, আপনি সিবিআই অফিসের সামনে ধর্ণা দিচ্ছেন না কেন? যে এত বড় পাপ কর্ম রাজ্যে হলো, এত রাজ্যের মানুষ, শুধু দুজন মনে হচ্ছে এখন পোস্টার নিয়ে, আর উই ওয়ান্ট জাস্টিসটা এখনো বলেনি। দুজন মাত্র রাজ্যে, সে কে? সন্দীপ ঘোষ আর সঞ্জয় রায়। এরা ছাড়াও গোটা পশ্চিমবঙ্গের 11 কোটি লোকই কিন্তু আওয়াজ করছে। হ্যাঁ, আপনার সঙ্গী সাথী তো কেউ আওয়াজ নাও করতে পারে, আপনিও তো আওয়াজ করছেন, রাস্তায় নেমেছেন, আপনার বন্ধু বান্ধব সবাই রাস্তায় নেমেছে। শুধু দুজন পোস্টার নেয়নি, এখনো রাস্তায় নামেনি, এখনো জাস্টিস ফর আরজি কর বলছে না, আর উই ওয়ান্ট জাস্টিস বলছে না। কি ওই দুজন মাত্র, সঞ্জয় রায় আর সন্দীপ ঘোষ। তাহলে হচ্ছে না কেন শাস্তি? আপনি পুলিশ মন্ত্রী লোক, তো আপনি কি বলবে বলুন? আমাকে কেন বলে বলুন? আপনি স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, দুটো ডিপার্টমেন্ট আপনার। এবার লোক ধরবে কাকে বলুন? মুখ্যমন্ত্রী। আপনি আমাকে বলুন ধরবে কারণ, আমাকে ধরবে না রোজিনাকে ধরবে? রোজিনা এই যে বুম নিয়ে এসে রোজ বলে, আর আমি আর বকবক করি। আচ্ছা, কাকে ধরা উচিত আপনি আমাকে বলুন। আমাদের জ্ঞানগম্য একটু কম, শিক্ষা দীক্ষা ততটা ভালো হয়নি, আপনি বলুন। এবার আপনার পদত্যাগ চাইছে, খুব কি ভুল চাইছে, ঠিক কথা। আপনি তো এই পাপ কর্ম নিজে ছিলেন না, আপনি তো পাপ কর্মকে প্রমোট করেন। নিশ্চয়ই বলবেন যে এই পাপ কর্ম হয়েছে আমি করব না। ম্যাডাম, আপনার দায়িত্ব ছিল। ম্যাডাম, একটু বলি আপনাকে, আপনি কি কি করতে পারতেন। যেমন ওখানে দীর্ঘ 30 বছর ধরে, আমি জানি 2001 সালে ওইখানে, তখন আপনার আমল হয়নি, তখন সৌমিত্র বিশ্বাসকে মারা হয়েছিল, হত্যা করা হয়েছিল। এই অন্যায়ের প্রতিবাদ করতেন তিনি, তাকে চালিয়ে দেওয়া হয়েছিল আত্মহত্যা হিসাবে। আপনি জানেন 2021 সালে ওর বাবার ইন্টারভিউ দেখছিলাম, জনিত সিনহা ছেলেটির নাম, ওখানকার মেডিকেল ছাত্র, তার উপরে এই সন্দীপ ঘোষ এত টর্চার করেছে, এত টর্চার করে, পায়ে ধরেছে তবু টর্চার করেছে। তার বাবা, ও আত্মহত্যা করতে যাচ্ছিল, বাবা আরজি কর থেকে তুলে নিয়ে বাড়ি চলে গেছে। টিভিতে দেখছিলাম তার ইন্টারভিউ। এমন অজস্র ঘটনা, লিস্ট আছে, তালিকা আছে, আমি আপনাকে তালিকা দিতে পারি। মারা গেছে, একটা পর একটা মানুষ মারা গেছে ওই আরজি করে। ওখানে মারা যাচ্ছে কেন? আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হচ্ছে। আত্মহত্যা হয়তো করেছে, হতে পারে কেউ কেউ। অত্যাচার সহ্য না করতে পারে। একজন ডাক্তার হতে কত কষ্ট, কত যোগ্যতা থাকলে একজন ডাক্তার হয়, তারপর সে কেন আত্মহত্যা করতে যাবে? সে তো অশিক্ষিত নয়, সে তো মৃত্যু ইমোশন নিয়ে চলে না। মৃত্যু ইমোশন নিলে সহজে ডাক্তার হতে পারে না। ডাক্তার হতে গেলে একটা জায়গা তৈরি করতে হয়। আমার প্রশ্ন অন্য জায়গায় ম্যাডাম। এত যে মধু চক্র চলছে ওখানে, ড্রাগ চক্র চলছে, দুর্নীতি চক্র চলছে, 3টে চক্র কি আজকে চলছে? অনেক আগে থেকে চলছে। আক্তার সাহেব তো কমপ্লেন করেছে, মিস্টার আক্তার, আমি কাজী মাসুম আক্তার, আর একজন আপনাদের ডেপুটি সুপার ছিলেন না, মিস্টার আক্তার আলী। দুটো আক্তার উপর নির্বাচন হচ্ছে, আমরা প্রতিবাদ করি, আমারও তো নির্বাচন হচ্ছে। আরে বাবা, ঠিক, তাহলে আক্তারদের প্রতি একটা বিশেষ ক্রোধ নাকি?
আমি মিস্টার আক্তার, কাজী মাসুম আক্তার, আমাকে দুবার ট্রান্সফার করা হয়েছে। আমি রক্তাক্ত হয়েছি পশ্চিমবঙ্গে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে, দেশকে ভালোবাসতে গিয়ে, রাষ্ট্রবাদিতা দেখাতে গিয়ে এবং আদর্শ শিক্ষকের দায়িত্ব পালন করতে গিয়ে আমি আবারও টর্চার হতে পারি। আর ওখানে ডেপুটি সুপার মিস্টার আক্তার আলী, তিনি অন্যায় দুর্নীতিটা শুধু বলে দিয়েছেন মাত্র। তিনি কি খুব ভুল বলেছিলেন? যদি তিনি ঠিক বলে থাকেন, তার দুর্নীতি তার প্রমাণ হচ্ছে কি করে? সহ্য করতে পারেন। আমার বক্তব্য মুখ্যমন্ত্রীকে এইটা, তাহলে আপনার কি আপনার গোয়েন্দা বিভাগে ফেলিয়ার হয়েছিল? তাহলে দায় তো আপনার। আপনি কিচ্ছু জানতেন না। ওখানে যে হোস্টেলে হোস্টেলে সেমিনার করে যৌন চক্র হতো এবং ওখানে যে যৌনকর্মীরা যেত এবং ওখানে সব ব্যবচ্ছেদের জন্য যে ইয়াং মহিলাদের আনা হতো, তাদেরকেও ধর্ষণ করা হতো, বিধবাকে ধর্ষণ। এখানেও দাবি করা হয়েছে যে এই নির্যাতিত মৃত্যুর পরও নাকি ধর্ষণ করা হয়েছে। মৃত্যুর আগেও হতে পারে, মৃত্যুর পরও হতে পারে। তাহলে মৃতদেহদেরকে ধর্ষণ করার কালচার আছে আর্জি করে, মৃতদেহকে ধর্ষণ। ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং। ছাড়বে না। আর আপনারা সিভিক ভলেন্টিয়ার, ওই সঞ্জয় রায়, যাকে আপনার কপিল সিব্বল বলছে নাকি অপরাধী, সেই সঞ্জয় রায় ওই দিন কি করেছিল জানেন? 9 আগস্ট এই আপনার সিভিক ভলেন্টিয়ার। আপনি একটু ভাবুন, প্রথমে কালীঘাটের পল্লীতে, এটা আগেও আপনার চ্যানেলে বলেছি, তারপর কাছে সোনাগাছির পল্লীতে, দুটো পল্লীর কার্যাবলী সম্পন্ন করে, কি কার্যাবলী বুঝে নিন, পল্লী থেকে মানুষ কেন যায়, সম্পন্ন করে তারপরে ঝাঁপিয়ে পড়েছে রাত 3টের সময় গিয়ে। মোটামুটি যা বোঝা যাচ্ছে, অনুপ্রাণিত খবরের কাজ সেই কথাই বলেছে। আচ্ছা, সিভিক ভলেন্টিয়ারে যে এরকম হচ্ছে, দায়িত্ব আপনার ম্যাডাম। আচ্ছা বলুন তো, এই যে চক্র, এই যে ড্রাগ চক্র, ড্রাগ পাচার হয় ওখানে, আপনি জানেন না? আচ্ছা, এই যে টাকা না দিলে সন্দীপ ঘোষকে, এই যে শান্তনু রায় বলছে, শান্তনু সেন বলছে যে তার মেয়েও নাকি অত্যাচারিত, তাহলে টাকা দিলে কোশ্চেন পেয়ে যাবে, কোশ্চেন দেখে দেখে উত্তর লিখবে, আবার টাকা না দিলে তাদের বছর বছর ফেল করিয়ে দেওয়া হবে, ওটা এখনকার ঐতিহ্য। সন্দীপ রায় তার নিজের বউকে, তৃতীয় বউকে, সন্দীপ ঘোষ তার তৃতীয় বউকে লাথি মেরেছিল, 16 দিনের বাচ্চা সব পেটে লাথি। সন্দীপ ঘোষ, আপনি তো এত কিছু জানলেন, তারপরে তাহলে সন্দীপ ঘোষকে আপনার তো পছন্দ কেন ম্যাডাম? আপনাকে মিসগাইড করেছিল, তার বিরুদ্ধে কি কি শাস্তি দিয়েছেন ম্যাডাম? আপনি এটা বলুন, এ দায় কি আপনার নয়? এটা তো বিচ্ছিন্ন ঘটনা নয়। আজকে বিষ্ণুপুরে একজন অর্ধ উলঙ্গ করে একটা মহিলার মৃতদেহ পাওয়া গেছে। আজকে আমাদের বাড়ির পাশে আনন্দপুর প্রায় সপ্তাহে একটা করে মার্ডার হচ্ছে। একটা মহিলা এবং তার সাথে একটা অল্পবয়স্ক বালক, তাকে কুচি কুচি করে কাটা হয়েছে, 5 বছর বয়স। আচ্ছা ম্যাডাম, আপনি হাতরাস বলবেন, আপনি অন্য রাজ্য বলবেন, ঠিক তো। এই হেমন্ত বিশ্ব শর্মা আছে ওই অসমে, একটা খবর দেখছিলাম যে অসমের ওই জায়গাটার নাম হচ্ছে ধিং, অসমের ধিং বলে জায়গা আছে, সেখানে একটা 10ম শ্রেণীর ছাত্রীকে নাকি ধর্ষণ করেছিল। ধর্ষণ করার পরে হেমন্ত বাবু মুখ্যমন্ত্রী তিনি বলে দিলেন এর হত্যা হবে, একে শাস্তি মৃত্যুদণ্ড। পুলিশ যখন নিয়ে যাচ্ছে জানার মতো মৃত্যুদণ্ড হবে, মানে ইন্টারেস্টিং আর কি। সে ছিটকে বেরিয়ে গেল, কতটা সত্য জানি না, খবরে খবরে নিউজ, সে পুকুরে ডুবে মারা গেল। তাকে আগেই মেরে দেওয়া হয়েছিল কি এনকাউন্টার করে? কেন এই হেমন্ত বিশ্ব শর্মা তার সময় 200 জনকে এনকাউন্টার করে দিয়েছে। আপনি মানবাধিকার কথা বলবেন, ন্যায়ের কথা বলবেন, নৈতিকতার কথা বলবেন, কিন্তু অভিষেক তো বলছে এনকাউন্টার দরকার, যোগী রাজ্যের এনকাউন্টার পশ্চিমবঙ্গে লাগবে। তাহলে ওটা তো শাস্তি হলো, অন্যায় হোক ন্যায় হোক ইমিডিয়েটলি হলো, মানে যা তারিখ পে তারিখ হলো না। অন্যায় ন্যায়ের প্রশ্নে আলাদা যাচ্ছি, ন্যায় বিচার পেলো কিনা জানি না, ওই সঞ্জয় ধনঞ্জয় হলো কিনা বা ধনঞ্জয় সঞ্জয় হবে কিনা জানি না, কিন্তু একটা তো সিদ্ধান্ত হলো। কিন্তু পশ্চিমবঙ্গে কি হচ্ছে, ওর মা বলছে, আমিও বলছি, আপনার তো সারদা মনে পড়ে ম্যাডাম? সারদা মনে পড়ে না? কার সাথে শাস্তি হয়েছে ম্যাডাম? কে কে ন্যায় পেয়েছে ম্যাডাম? নারদার শাস্তিটা কি সম্পন্ন হয়েছে? রোজভ্যালির শাস্তি কি সম্পন্ন হয়েছে? গাইঘাটার শাস্তি কি সম্পন্ন হয়েছে? হাঁসখালি শাস্তি কি সম্পন্ন হয়েছে? আপনি বলুন ম্যাডাম, পাকস্টের শাস্তি কি সম্পন্ন হয়েছে? আপনি আর যে ঘটনাগুলো ঘটেছে, বীর আমিরুল ইসলাম থেকে শুরু করে যেমন রহমান, কোন অপরাধের শাস্তি সম্পন্ন হয়েছে? আচ্ছা, এই কোচবিহারে যারা উলঙ্গ করে হাঁটিয়েছিল কদিন আগে, কোচবিহারে, আচ্ছা যারা হাঁটিয়েছিল তারা তো দেখা গেছে, তাদের কি প্রত্যেককে ফাঁসি হয়ে গেছে ম্যাডাম? ফাঁসিটা কি হয়ে গেছে? আচ্ছা, ওই মালদাতে দুটো মহিলাকে প্রায় 1 ঘন্টা উলঙ্গ করে দৌড় কাটিয়েছিল। যারা দৌড় কাটিয়েছিল উলঙ্গ করে ম্যাডাম উলঙ্গ করে ম্যাডাম, আর তাদের কজনের শাস্তি ফাঁসি হয়েছে একটু বলবেন ম্যাডাম? আমি ফাঁসি যাই বলছেন, আচ্ছা ওদের ফাঁসি জান না আপনি? ও মিডিয়া হাইলাইট করেনি বলে, মিডিয়া চাইনি তাই হয়নি,
মানে মিডিয়া, জনগণ সবাই মিলে উৎসাহিত হয়ে রাস্তায় নামলে নবান্ন অবরোধ করতে গেলে তবে আপনি ফাঁসি চাইবেন? আচ্ছা, আপনি একদিকে ফাঁসি চাইছেন, আবার না বলে দিই, আপনি একদিকে ফাঁসি চাইছেন, আর ওইদিকে আপনার প্রিয় মানে প্রিয় অ্যাডভোকেট, টাকা পয়সা প্রচুর আপনার আছে, অবশ্য প্রচুর টাকা পয়সা, আপনাকে টাকা বাঁচিয়ে দিয়েছে তো অনেকগুলো পুজো কমিটি 85,000 টাকা নেবে না ম্যাডাম, আমাদেরকে একটু দিন না, আমাদের পয়সা করি বড্ড টান, 85,000 টাকা করে প্রচুর লোক নেবে না বলেছে, ওই টাকাটা আপনি কপিল সিব্বলকে দিয়ে দেবেন। আচ্ছা, কপিল সিব্বল হাসছিল কেন, একটু দুঃখ হয়নি? এরপর ওকে অ্যাডভোকেট ডাকবেন তো? আপনি ওকে অ্যাডভোকেট ডাকবেন তো? নির্যাতিতার মাকে বলছে নট ট্রু, নট ট্রু, মিথ্যাবাদী, তার মানে অসত্য বলছে তার নির্যাতিতা মা, সত্য বলছে কপিল সিব্বল, না হবে? আপনি সিবিআই দপ্তরকে ঘেরাও করুন। আমি বলছি আজকে 25 তারিখ, কালকে 26 তারিখ, আপনি 27 তারিখে নবান্ন যে অভিযান হবে, এটা হবার আগে আপনি সিবিআই দপ্তরে গিয়ে অভিযান করুন, করে সিবিআইদের বলুন কি অমোঘ নিয়ম আছে যে আপনারা অনেককে ধরেনি, তাপসী মালিকের হত্যাকারীকে আপনারা ধরেননি, শাস্তি দেননি, নোবেল জুরিকে আপনারা শাস্তি দেননি, আপনারা এত বিলম্বন করছেন কেন? আপনি ঘেরাও করুন তো দেখি। আপনি তো রাজীব কুমারের জন্য অবরোধ করেছিলেন না রাস্তায়, তো এই ইস্যুতে কেন অবরোধ করছেন না ম্যাডাম? আপনি যদি অবরোধ না করেন লোকের কাছে বার্তা ভুল যাবে, তাই তো লোক বলবে। সব জায়গার নেতা আপনি, প্রত্যেকটা বিধানসভা লোকসভা কেন্দ্রের প্রার্থী আপনি, তাহলে আপনি যে কোনো ভালোর জন্য আপনি লায়েবল, সমস্ত জায়গায় আপনার অনুপ্রেরণা আছে, তো পাপ কর্মের দায়িত্ব তো আপনার উপর পড়বে ম্যাডাম। নবান্ন অভিযান আটকাতে রাজ্য সরকার হাইকোর্টে গেলেন, সুপ্রিম কোর্টে গেলেন, বলছি সাধারণ মানুষ, একদম সাধারণ, এটা পতাকা ছাড়া, যতদূর খবর পেয়েছি আমি তাদের সাক্ষাৎকার নিয়েও ছিলাম, বলছি পতাকা ছাড়া একটা আন্দোলন হবে একদম, বলছি সেটাকে শান্তিপূর্ণ আন্দোলন বলছে, পুলিশ আমাদের সাথে থাকুক, আমরা নবান্নের দিকে যাব, বলছি এত ভয় পাচ্ছে কেন রাজ্য সরকার? দেখুন, একটা কথা বলি, আমি বিরোধী দলগুলোকে বলি, আপনারা শুধু রাজনীতিটা দেখবেন না প্লিজ, সমাজটা দেখুন, পচে যাওয়ার সমাজকে বাঁচান। আপনাদের এর মধ্যে রাজনীতি যত ঢোকাবেন তত এটা দেখে যাবে, তত শাসক দলের লাভ, তত যে নিগৃহীতা তার শাস্তি পরাহত হবে, ব্যর্থ হবে। আমি পরিষ্কার বলছি, জনগণ, সাধারণ মানুষ কিন্তু রাস্তায় নেমেছে দীর্ঘদিন পর। আমরা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি, এই কাজী মাসুম আক্তার, আমি বলছি, অহংকার করছি না, পশ্চিমবঙ্গে বিগত 10 বছর, 15 বছর, 20 বছর ধরে যত অন্যায়, একটা অন্যায় আওয়াজ করিনি, রাস্তায় নামিনি, ক্ষতিগ্রস্ত হয়নি বলুন তো? প্রত্যেকটা অন্যায় নেমেছি, প্রতিবাদ করেছি। কেউ এমন প্রতিবাদ করছে, যেমন আমাদের সৌরভ বাবুকে দেখছিলাম মোমবাতি জ্বালছে, অনেকে বলছে শৌখিনতা, উনি অবশেষে ওনার হয়েছে নাকি 35 জাতা, উনি করছেন এখন শৌখিন। আমি বলছি সবাই যখন রাস্তায় নেমেছে, সবাই যখন বলছে, আমি বিরোধী রাজনৈতিক দলগুলোকে বলি, বিশেষ করে বিজেপিকে বলি, আপনাদের পলিটিক্যাল ব্যক্তিত্ব রাস্তায় কালকে এই 17 তারিখে, 27 তারিখে আসবেন না, সাধারণ মানুষের, ছাত্রদের সভা হোক, সাধারণ মানুষের সভা হোক, অভিযান হোক, কিন্তু আমি শান্তিপূর্ণ করতে বলছি। এবং আমি বলি, মাননীয়াকে বলি, যেমন 21শে জুলাইয়ের কথা মনে পড়ে, 13 জন মারা গিয়েছিল না, ওই মহাকরণ অভিযানের দিকে গিয়েছিল তারা, তেমন নবান্ন অভিযানের দিকে যদি কাউকে উত্তেজিত করা হয়, তাতে যদি গুলি চলে, তাতে যদি কেউ গ্রেপ্তার হয়, ক্ষতিগ্রস্ত হয়, মানুষ ক্ষতিগ্রস্ত হবে। সরকারের যেমন দায় আছে তাদের সুরক্ষা দেওয়া, গণতান্ত্রিক আন্দোলনকে মর্যাদা দেওয়া, তেমনি যারা আন্দোলন করছে তাদেরকে প্ররোচিত যাতে না করে। আমরা বাংলাদেশে দেখেছি ছাত্রদের আন্দোলনকে কেউ বিপদগামী করেছে। আমি মনে করি 27 তারিখের ছাত্রদের, কুড়ি মানুষদের, শিক্ষিত মানুষদের, সমাজকর্মীদের, উদারচেতা মানুষের এবং যারা রাইট থিঙ্কিং পিপল, তারা যদি সংঘবদ্ধভাবে ওই নবান্নের দিকে যায়, নিশ্চয়ই নবান্নের ভেতরে ঢুকবে না, তারা পদত্যাগ চাইবে। এটা প্রতীকী পদত্যাগ তো ওইভাবে হয় না, যিনি পদত্যাগ করবেন তার সদিচ্ছার ভূমিকা করে, অথবা রাজনৈতিকভাবে তাকে ফেলে দিতে হয়, দুটো তো রাস্তা, গায়ের জোরে মেরে তো কাউকে পদত্যাগ হয় না। বাংলাদেশ তো নেই, বাংলাদেশ না দেশ, সেখানে সেনাবাহিনী আছে, সেনাবাহিনীতে এখন নরেন্দ্র মোদীর হাতে আছে, আমাদের ভারতের সেনাবাহিনী, তাদের সেনাবাহিনী আলাদা, সেনাবাহিনী তো বিক্ষোভ করে দিয়েছিল না। বাংলাদেশের চিত্র আলাদা, পশ্চিমবঙ্গের চিত্র আলাদা, তবে উনি ভয় পাচ্ছেন। হ্যাঁ মাননীয়া, অবশ্যই আন্দোলন, ওনাকে বিরোধী নেত্রী হতে না মাননীয়া, আপনার যে ড্যামেজ হয়েছে না কিছু জায়গায়, আপনি যদি, আমি স্বপ্ন দেখছি মাননীয়া, এমন একটা হলো হয়তো কেউ অন্য কোনো লোক মুখ্যমন্ত্রী হয়ে গেল, আপনি বিরোধী নেত্রী হয়ে গেলেন, আবার আপনি পূজনীয় হবেন। আপনাকে বিরোধী নেতৃত্ব হিসেবে বড্ড মানায়, বিরোধী নেত্রী হিসেবে আপনাকে সত্যি বলছি বড্ড মানায়, আপনাকে মুখ্যমন্ত্রী হিসাবে সত্যি বলছি এই মুহূর্তে আর মানাচ্ছে না।
কেমন যেন না মানাচ্ছে না ম্যাডাম। বলছি আরেকটা কথা বলছি, কুণাল ঘোষ একটা বলছেন যে এবারে যে দুয়ারে সরকার হবে তাতে একটা ফর্ম চালু করুন, যারা এত প্রতিবাদ করছেন তারা লক্ষ্মী ভান্ডার ফিরিয়ে দিবেন, সেই ফর্মে অ্যাপ্লাই করুন, একটা ফর্মের একটা কাউন্টার রাখবেন। তো তাহলে লক্ষ্মীর ভান্ডার যারা পাচ্ছে ওটা প্রাপ্য নয়, ওটা দয়া। ও দয়া, তাই যে লক্ষ্মীর ভান্ডার যারা পাচ্ছেন মনে বুঝতে পারছেন তো, আমার ট্যাক্সের পয়সা, আমি টাকা দিয়েছি, মাননীয়কে টাকা দিয়েছি, আমি দিয়েছি, তুমিও কিছু দিয়েছো নিশ্চয়ই আমাদের, আমি তো লক্ষ্মীর ভান্ডার পাই না, আমার বউ নেয় না, তাহলে আমার ট্যাক্সের পয়সায় মাননীয় আপনাদেরকে দান দিচ্ছে, ভিক্ষা দিচ্ছে এক কথায়। সেই ভিক্ষা আপনি নেবেন কি নেবেন না এটা আপনার উপর ছেড়ে দিয়েছে। তাহলে এই টাকাটার মর্যাদাটা ভাবুন, একটা জাতি না খেতে পেলেও বেঁচে থাকে, কিন্তু সেই জাতি যদি মর্যাদা হারিয়ে দেয়, সেই জাতি যদি মর্যাদা হারায়, সেই জাতি আর মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে না। আমি বঙ্গের বাঙালিদের বলছি, আপনাদের মেরুদণ্ড মনে হচ্ছে সোজা হয়নি, তাই আপনাদেরকে দয়ার দান বলতে পারে। আমি সম্প্রতি দেখছি যে কারো বা অনেক মানুষের মেরুদণ্ড সোজা হয়ে কথা বলছে। এটা তো সূর্য ম্যাডাম। আপনি ধরুন এখন বিরোধী নেত্রী, সরকারে ধরুন বামেরা আছে, এই ঘটনা ঘটলে আপনি ছেড়ে দিতেন? আপনি সিঙ্গুর নন্দীগ্রামে তো হয়েই করেছিলেন, সিঙ্গুরে কতটা লাভ হয়েছে, নন্দীগ্রামে কি কি ফসল পেয়েছেন। শুধু তো পলিটিক্যাল, আপনি পলিটিক্স করবেন আর বাকিরা ছেড়ে দেবে? একই যাত্রা পৃথক ফল হয়? আপনি যে বিষাক্ত বীজের অঙ্কুরোদ্গম ঘটিয়েছিলেন সিঙ্গুরে, ভুলে গেছেন? তার প্রয়োজন যে আপনাকে ভোগ করতে হবে ম্যাডাম। নিউটনের থার্ড ল কি এত সহজে ভোলা যায়? ধন্যবাদ।